বৃষ্টিময় বিকেলবেলায় যদি থাকে ডিম দিয়ে এই ম্যারাপিটা ভাজা স্ন্যাক্স রেসিপিটি, তাহলে কিন্তু চায়ের আড্ডাটা বেশ জমে যাবে, তাই না? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ নিয়ে এসেছি ডিম দিয়ে ম্যারাপিটা ভাজা স্ন্যাক্স রেসিপি। কিভাবে সহজেই তৈরি করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলো দেখি মূল ভিডিওতে। সবার প্রথম দেখতে পাচ্ছেন ম্যারাপিঠা নিয়েছি। আমরা আমাদের প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারি। তো বিকেলের নাস্তাটা আমাদের এটা দিয়ে হয়েছিল। সবার প্রথম একটা নাইফের সাহায্যে কিন্তু আমরা ম্যারাপিঠাগুলো কেটে নেব। স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ শেপে কিন্তু কেটে নিতে পারেন। আর ম্যারাপিঠাগুলো বাসি ছিল, সেজন্য কিন্তু অনেক শক্ত ছিল, আপনারা দেখে বুঝতে পারছেন। তো অফ ক্যামেরায় আমি সমস্ত ম্যারাপিঠাগুলো নাইফের সাহায্যে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর এই ম্যারাপিঠাগুলো গতকাল অনেকগুলো পিঠা তৈরি করেছিলাম, চ্যানেলে দেওয়া আছে, নতুনরা চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন। এখানে দেশি মুরগির ডিম নিয়েছি 4টা, আর একটা হাঁসের ডিম নিয়েছি। আমার মনে হচ্ছিল এখানে একটু ডিমের পরিমাণটা বেশি দিলেই ভালো লাগবে, তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বা স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ডিমটা ব্যবহার করতে পারেন। তো এবার সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলো ফেটিয়ে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপর সয়াবিন তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম বড় আকারের 2টো পেঁয়াজ কুচি ও কিছু কাঁচা পাকা কাঁচামরিচ। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমি 2 ধরনের কাঁচামরিচ ব্যবহার করেছি, এই জন্য একটু কালারফুল হওয়ার জন্য। হালকা একটু নরম করে ভেজে নিয়েছি কাঁচামরিচ ও পেঁয়াজগুলো। এরপর ফেটিয়ে নেওয়া ডিমটুকু ঢেলে দিয়েছি। কাঁচামরিচ ও পেঁয়াজগুলো একটা সাইড করে নিয়ে তারপর ডিমটা আমরা স্ক্রাম্বল করে ভেজে নেব। স্ক্রাম্বল করে নিচ্ছি ভালোভাবে। আমরা এটা একদম যেন পোড়া পোড়া লেগে না যায় সেভাবে আমরা ভালোভাবে ভেজে নেব, একটা সুন্দর সুঘ্রাণ আসার আগ পর্যন্ত। ডিমটা কিন্তু কড়া করে ভাজতে যাব না, হালকা ভেজে নিয়েছি। এই মুহূর্তে কিন্তু চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে আছে। এখন দিয়ে দিচ্ছি কেটে নেওয়া সমস্ত ম্যারাপিঠার স্লাইসগুলো। এবার সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি একটু কালার হওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু এটা হলুদটা যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়েছি একটু স্পাইসি হওয়ার জন্য। আমি আগেই বলেছি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু হাতের কাছে টেস্টিং সল্ট থাকলে সেটা দিয়ে দিতে পারেন। তো আমি টেস্টিং সল্ট দিইনি। ম্যারাপিঠাতে যেহেতু লবণ ছিল সেজন্য আমি এখন লবণ ব্যবহার করছি না। প্রয়োজন অনুসারে আপনারা লবণ দিতে পারেন। এবার সব শেষে কিন্তু দিয়ে দিচ্ছি আবারও কাঁচা পাকা কাঁচামরিচ ও এখানে চাট মশলা দিয়ে দিয়েছি। অবশ্যই চাট মশলাটা দিতে চেষ্টা করবেন, কিংবা ম্যাগি মশলাটা যেটা থাকে সেটাও দিয়ে দিতে পারেন। দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এই রেসিপিটা তৈরি করেছি। এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা সুঘ্রাণ তৈরি হচ্ছিল, দেখতে না যতটুকু লোভনীয় লাগছে, খেতে দুর্দান্ত স্বাদের হয়। যারা কিনা এই ম্যারাপিঠার রেসিপিটা এভাবে তৈরি করেননি, একবার হলো তৈরি করে নিয়ে নিতে পারেন। আমি আশাবাদী আপনাদের ভালো লাগবে। আশা করি আজকের সহজ রেসিপিতে ডিম দিয়ে ম্যারাপিঠা ভাজা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে চাইলেই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আকারে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। এই রেসিপিটা কিন্তু আমরা বিকেলের নাস্তায় কিংবা সকালের নাস্তায় রাখতে পারি, কিংবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারি, এবং অতিথি আপ্যায়নেও জুড়ি মেলা ভার। প্রতিদিন এক ধরনের নাস্তা তৈরি না করে মাঝে মধ্যে কিন্তু এরকম বাঙালিয়ানা সহজ রেসিপি করাই যেতে পারে, কি বলেন? তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।